নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আর একবার আপনাদের জ্বালাতন করতে চলে এলাম, তাই না? মোটামুটি আমার 3 মিনিটের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের আগে বলেছিলাম না যে আমার গণেশ পুজোর দিন যে আমি একটু মানুষদের খাওয়াতে চাই আর কি। বন্ধু বান্ধব সকলের সাথে তো আনন্দ, উৎসব, পার্টি, হই হুল্লোড় হয়। একটু নারায়ণ সেবা দিতে চাই। তাই দিনক্ষণ পাঞ্জিকা দেখে যেটা বুঝেছিলাম যে বৃহস্পতিবার এবং যে কোনো পূর্ণিমার দিন নারায়ণ সেবা দিলে নাকি ভালো হয়। তাই পূর্ণিমার দিন আর ওয়েট করলাম না। বুধবার গণেশ পুজো ছিল, ঠিক তার পরের দিন বৃহস্পতিবার আমি ঠিক আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি রান্নার ঠাকুরমশাই পেয়ে গেছি। ওই যে বলছিলাম না যে রান্নার ঠাকুরমশাই পাইনি, তাই গণেশ পুজোর দিন নারায়ণ সেবা দিতে পারিনি। যাকগে, তারপরের দিন সকাল সকাল পুজো টুজো সেরে নিয়েছিলাম। ঠিক 6টার সময় বামুন চলে এসছে, মানে রান্নার ঠাকুর। কাটাকুটি সব কিছু সেরে টেরে রান্না টান্না সব কিছু রেডি। বিশেষ কিছু আয়োজনই করিনি জানেন। করেছিলাম সামান্য একটু বাসন্তী পোলাও, আলুর দম আর গণেশ পুজো বলে একটা করে লাড্ডু। যাকগে, আপনাদের আশীর্বাদে বেশ কিছু নারায়ণ সেবা করতে পেরেছি। প্রথম দিকে তো ভয়ই পেয়ে গেছিলাম। বেশ বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম বরুণ দেবতা সায় দেবে কিনা। তারপর আস্তে আস্তে মনে তৃপ্তি হলো। এই সেবায় যে কি পরম তৃপ্তি আপনাদের হয়তো বলে বোঝাতে পারবো না জানেন। কি ভালো লাগছিল। সবাই যে যার মতো আমার ভোগের প্রশংসা করেছে। এই ভোগই কিন্তু আমি আমার গণেশকে সেই দিন দিয়েছি এবং আমরাও পরম তৃপ্তিতে খেয়েছি। খুব ভালো করেছিলেন ঠাকুরমশাই। আপনাদের কেমন লাগলো এই ব্লগটা জানাবেন। আর ভাববেন না আমি জাহির করেছি। অনেকে আছে না ফেসবুকে আমার আগের ভিডিও দেখে বলেছে যে নারায়ণ সেবা আদৌ করেছো কি না। তাই তাদের জন্য এই ভিডিওটা দিলাম। আর আপনারা আমায় কিন্তু আশীর্বাদ করবেন আমি যেন বারবার এরম সেবা দিতে পারি এবং ভালোবাসা এবং তৃপ্তি পেতে পারি। আর কি আছে জীবনে বলুন। এই সম্পূর্ণটা কিন্তু আপনাদের ভালোবাসা আশীর্বাদেই সম্ভব হয়েছে। আজ আসি, ভালো থাকবেন, বিদায়।